হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে আমি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 31 এর 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। আজকের সেশনে যে 30টি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিও আসা যাক। আজকে 31 প্র্যাকটিস সেটে প্রথম প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের বাজেট অধিবেশন কবে শুরু হয়? ফেব্রুয়ারি থেকে মে মাস, জুলাই থেকে সেপ্টেম্বর, নভেম্বর থেকে ডিসেম্বর, না কোনোটি নয়? ভারতীয় পার্লামেন্টে অধিবেশন বসে তিনভাবে। একটা হচ্ছে শীতকালীন, বর্ষাকালীন বর্ষাকালীন এবং বাজেট অধিবেশন। তো তার মধ্যে আমাদের বলছে বাজেট অধিবেশন কবে। তো বাজেট অধিবেশন হয় ফেব্রুয়ারি থেকে মে মাস, আর বর্ষাকালীন অধিবেশনটা চলছে এখন জুলাই থেকে সেপ্টেম্বর মাস। এই যে আমাদের পার্লামেন্টে যে অধিবেশনটা চলছে বর্তমান হচ্ছে বর্ষাকালীন অধিবেশন, অর্থাৎ বাদল অধিবেশন বলা হয়, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বর। এই তিনটি অধিবেশন হয় পার্লামেন্টে। তাহলে আমাদের ভারতীয় পার্লামেন্টের বাজেট অধিবেশন কবে শুরু হয়? ফেব্রুয়ারি থেকে মে মাস। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 2 নম্বর কোশ্চেন, কোশ্চেন 2, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত জেলা কোনটি? অপশানে বলছে আলিপুরদুয়ার, অপশান বলছে পুরুলিয়া, অপশান সি বলছে বীরভূম, অপশান ডি বলছে মুর্শিদাবাদ। দুয়ের সঠিক উত্তর হবে আলিপুরদুয়ারে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, আর পুরুলিয়া হচ্ছে সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে সর্বনিম্ন হচ্ছে পুরুলিয়া। এটা হচ্ছে সর্বাধিক। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 3 নম্বর কোশ্চেন, কোশ্চেন 3 কি বলছে? কোশ্চেন 3 বলছে 2025 সালে সেরা অভিনেতা অস্কার জয় করেন কে? 2025 সালের সেরা অভিনেতার অস্কার জয় করেন কে? অপশান এ বলছে লিওনার্দো ডিক্যাপ্রিও, ব্রায়ান ক্রানস্টন, ম্যাট ডেমন, না অ্যাড্রিয়ান ব্রডি। তিনের সঠিক উত্তর কী হবে? অপশান ডি, অ্যাড্রিয়ান ব্রডি। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনে কী বলছে? বলছে একাধিক জীব একে অপরকে খেয়ে যেভাবে খাদ্য গ্রহণ করে তাকে কি বলা হয়? খাদ্য শৃঙ্খল, খাদ্যচক্র, খাদ্য জাল, না খাদ্য স্তর? একাধিক জীব একে অপরকে খেয়ে খাদ্য গ্রহণ করে তাকে কি বলে? 4-এর সঠিক উত্তর হচ্ছে খাদ্য শৃঙ্খল, অর্থাৎ ফুড চেইন বলা হয়। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন, কোশ্চেন 5-এ বলছে একজন রাষ্ট্রপতির বয়স কত হতে হবে? 35, 25, 30, 45? ফাইভের অ্যান্সার হবে 35, 35 বছর বয়স হতে হবে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন 6 বলছে, কোশ্চেন নম্বর 6, ভারতের কোন শহরকে সিটি অফ প্লাস বলা হয়? অপশান এ বলছে জয়পুর, অপশান বি বলছে কলকাতা, অপশান সি বলছে গোয়ালিয়র, অপশান ডি বলছে উদয়পুর। কোন শহরকে সিটি অফ প্লাসেস বলা হয়?
এই সঠিক উত্তর হচ্ছে কলকাতাকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন। নেক্সট 7 নম্বর কোশ্চেন। সুন্দরবন কবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদা পায়? 1987 সালে, 1984 সালে, 1973 সালে, 1974 সালে। এর সঠিক উত্তর কী হবে? সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা দেওয়া হয় 1987 সালে। এছাড়াও 1973 সালে ব্যাঘ্র সংরক্ষণ হিসাবে দেওয়া হয়। ব্যাঘ্র মানে বাঘ সংরক্ষণের জায়গা হিসেবে স্থান দেওয়া হয়। নেক্সট হচ্ছে 1984 সালে জাতীয় উদ্যান আখ্যা দেওয়া ন্যাশনাল এনপি পার্ক। 1984 সালে এনপি পার্কের মর্যাদা দেওয়া হয়। আর 1987 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পায়। তার এই সঠিক উত্তর হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন। কোশ্চেন এইটি কি বলছে? সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? অপশান এ বলছে পশ্চিমবঙ্গ, অপশান বলছে উড়িষ্যা, অপশান সি গুজরাট, অপশান ডি বিহার। সূর্য মন্দির গুজরাট রাজ্যে অবস্থিত। 8-এর সঠিক উত্তর অপশান উড়িষ্যায় অবস্থিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন 9-এ বলছে ভারতীয় বিপ্লবীদের জননী নামে খ্যাত কে? মাদাম কামা, ভিকাজি রুস্তমজি, মোহন সিং, শ্যামজি কৃষ্ণ বর্মা। 9 সঠিক উত্তর মাদাম কামা বিপ্লবীদের জননী নামে খ্যাত। আর ভিকাজি রুস্তমজি বিপ্লবীদের জনক নামে পরিচিত। তাহলে জননী থাকলে মাদাম কামা আর ভিকাজি রুস্তমজি হচ্ছে জনক। নেক্সট 10 নম্বর কোশ্চেন। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের সময় ভারতীয় মুঘল সম্রাট কে ছিলেন? অপশান এ বলছে দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান বলছে দ্বিতীয় আলমগীর, অপশান সি বলছে ঔরঙ্গজেব, অপশান ডি বলছে দ্বিতীয় শাহ আলম। 10-এর সঠিক উত্তর কী হবে? 10-এর সঠিক উত্তর অপশান এ দ্বিতীয় বাহাদুর শাহ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন। ব্রিটিশদের সঙ্গে আলীনগরের সন্ধি কে স্বাক্ষর করেছিলেন? অপশান এ বলছে আলীবর্দী খান, অপশান বি বলছে মীর জাফর, অপশান সি বলছে মীর কাসিম, অপশান ডি বলছে সিরাজউদ্দৌলা। 11 সঠিক উত্তর কী হবে? 11 সঠিক উত্তর হচ্ছে সিরাজউদ্দৌলার সঙ্গে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। কোশ্চেন 12-এ কী বলছে? নিচের কোনটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়? অপশান এ বলছে বন, অপশান বি বলছে নদী, অপশান সি বলছে হ্রদ, অপশান ডি বলছে উদ্যান। 12 সঠিক উত্তর হবে উদ্যান।
এটি একটি বাস্তুতন্ত্র নয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। কোশ্চেন 13 বলছে দিলওয়ারা জৈন মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? অপশান হচ্ছে মণিপুর, অপশান বি বলছে মেঘালয়, অপশান সি বলছে রাজস্থান, অপশান ডি বলছে তামিলনাড়ু। 13 সঠিক উত্তর রাজস্থান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন। কোশ্চেন 14 কি বলছে? পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প হলো? অপশান এ বলছে কাগজ শিল্প, অপশান বি বলছে পেট্রো রাসায়নিক শিল্প, অপশান সি পাট শিল্প, অপশান ডি কোনোটি নয়। 14 সঠিক উত্তর হবে পাট শিল্প। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। কোশ্চেন 15 বলছে প্রাকৃতিক রবারকে শক্ত করতে কি মেশানো হয়? অপশান বি বলছে কার্বন, অপশান এ বলছে কার্বন, অপশান সি বলছে সালফার, অপশান ডি বলছে নাইট্রোজেন, অপশান ডি বলছে ক্লোরিন। প্রাকৃতিক রবারকে শক্ত করতে কি মেশানো হয়? এই সঠিক উত্তর সালফার মেশানো হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে কি বলছে? কোশ্চেন 16 বলছে নিচের কোনটি বায়োগ্যাসের প্রধান উপাদান? অপশান বলছে মিথেন হাইড্রোজেন, অপশান বলছে মিথেন হাইড্রোজেন সালফাইড, অপশান সি বলছে মিথেন ও কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি বলছে মিথেন ও নাইট্রোজেন। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16 সঠিক উত্তর সি নম্বর। নেক্সট 17 নম্বর কোশ্চেন। কোশ্চেন 17 ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশান এ বলছে লর্ড রিপন, অপশান ডি বলছে লর্ড ডাফরিন, অপশান সি বলছে লর্ড কার্জন, অপশান ডি বলছে লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গে পশ্চিম ঝঞ্ঝা সংঘটিত হয় কোন ঋতুতে? অপশান এ বলছে শীতকালে, অপশান বি বলছে বর্ষাকালে, অপশান সি বলছে গ্রীষ্মকালে, অপশান ডি বলছে শরৎকালে। শীতকালে হয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বর্ষাকালে কি হয়? বর্ষাকালে হচ্ছে মৌসুমি বিস্ফোরণ সংঘটন করে, মৌসুম বিস্ফোরণ। আর গ্রীষ্মকালে হয় কালবৈশাখী, ঠিক আছে। আর শরৎকালে হয় আশ্বিনের ঝড়। আমাদের পশ্চিমী ঝঞ্ঝা সংঘটিত হয় কত? শীতকালে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার বলছি শীতকালে হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, বর্ষাকালে হচ্ছে মৌসুমি বিস্ফোরণ, আর গ্রীষ্মকালে হচ্ছে তোমার কালবৈশাখী ঝড়। নেক্সট 19 নম্বর কোশ্চেন বা 19 কোশ্চেন। রাশিয়ার চিঠি গ্রন্থটি কার লেখা? অপশানে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বলছে বল্লভভাই পাটেল, অপশান সি হচ্ছে মহাত্মা গান্ধী, অপশান ডি বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু। রাশিয়ার চিঠি গ্রন্থটি কার লেখা? এই সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 কোশ্চেন।
20 নম্বর কোশ্চেন বলছে কোন উপাদানটি ক্লোরোফিল গঠনে অত্যাবশ্যক। উদ্ভিদের পাতার মধ্যে যে ক্লোরোফিল থাকে সেটা গঠনের জন্য কোন উপাদানটি প্রয়োজন। অপশানে বলছে আয়রন বা এফি, জিঙ্ক মানে জে10, ম্যাগনেসিয়াম মানে এমজি, কপার মানে সিউ। তো ক্লোরোফিল গঠনের প্রধান উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম, আর ম্যাগনেসিয়াম না থাকলে এর অভাবে রোগ হয় ক্লোরোসিস। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 কোশ্চেন। উদ্ভিদের পাতায় স্টোমাটা বা পত্রন্ধ্র খোলা ও বন্ধ হওয়া কোন আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপশান বলছে সোডিয়াম আয়ন, অপশান বলছে পটাশিয়াম আয়ন, অপশান সি বলছে ক্যালসিয়াম আয়ন, অপশান ডি বলছে ম্যাগনেসিয়াম আয়ন। তো 21 সঠিক উত্তর হবে পটাশিয়াম আয়ন অর্থাৎ K+। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 কোশ্চেন। বাইশ নম্বর কোশ্চেনে বলছে উদ্ভিদ দেহে শর্করা সঞ্চিত হয় কী রূপে। অপশানে বলছে গ্লাইকোজেন, অপশানে বলছে শ্বেতসার বা স্টার্চ, অপশান সি বলছে সেলুলোজ, অপশান ডি বলছে ফ্রুক্টোজ। 22 সঠিক উত্তর হবে শ্বেতসার বা স্টার্চ রূপে সঞ্চিত থাকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন। কোন ধরনের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয়। অপশান এ বলছে শৈবাল, অপশান বি বলছে ব্রায়োফাইট, অপশান ডি বলছে টেরিডোফাইট, অপশান ডি বলছে এনজিওস্পার্ম। 23 সঠিক উত্তর হবে ব্রায়োফাইট। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 কোশ্চেন। মিসিং উপজাতি কোন রাজ্যের অন্তর্গত। অপশান এ বলছে অসম, অপশান বি বলছে নাগাল্যান্ড, অপশান সি বলছে ঝাড়খণ্ড, অপশান ডি বলছে সিকিম। 24 সঠিক উত্তর কী হবে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অসমে। নেক্সট 25 কোশ্চেন। পঁচিশ নম্বর কোশ্চেনে বলছে ডাল জাতীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে। অপশান এ বলছে ইকোলাই, অপশান বি বলছে রাইজোবিয়াম, অপশান সি বলছে অ্যাজোটোব্যাক্টর, অপশান ডি বলছে ল্যাক্টোব্যাসিলাস। ইকোলাই মানুষের অন্ত্রে অবস্থান করে এই ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম ডাল জাতীয় বা শিম্যগোত্রী উদ্ভিদের মূলে অবস্থান করে। অ্যাজোটোব্যাক্টর উদ্ভিদের মূলে অবস্থান করে। এইগুলো হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। আর ল্যাক্টোব্যাসিলাস দুধকে দইয়ে রূপান্তরিত করতে সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস। তাহলে এখানে আমাদের ডাল জাতীয় উদ্ভিদের মূলে অবস্থান করে রাইজোবিয়াম। এই সঠিক উত্তর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 কোশ্চেন। 26 নম্বর কোশ্চেন বলছে নারকেলের কোন অংশ আমরা খাই। অপশান এ বলছে এন্ডোকাম, অপশান বলছে মেসোকাম কার্ভ, অপশান বলছে এন্ডোস্পার্ম, অপশান ডি বলছে এক্সোকার্ভ। 26 সঠিক উত্তর হবে এন্ডোস্পার্ম। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন। 27 কোশ্চেনে খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন। কুতুবউদ্দিন আইবক,
রাজিয়া, আলাউদ্দিন খলজি না জালালউদ্দিন খলজি? আড়াই দিন কা ছোপড়া নির্মাণ করেন হচ্ছে কুতুবউদ্দিন আইবক। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 কোশ্চেন। টোয়েন্টি 28 নম্বর কোশ্চেনে বলছে ষোড়শ মহাজনপদের দক্ষিণতম মহাজনপদটির নাম কি? ষোড়শ মহাজনপদের 16টি মহাজনপদ আছে, তাদের মধ্যে দক্ষিণতম মহাজনপদটির নাম কি? অপশান এ বলছে অসমক, অপশান বি বলছে ব্রিজি, অপশান সি বলছে মল্ল, অপশান ডি বলছে কৌশল। এদের মধ্যে মগধ সবচেয়ে শক্তিশালী, ষোড়শ মহাজনপদের মগধ সবচেয়ে শক্তিশালী। তো 28টি 16টি মহাজনপদের মধ্যে অসমকটি দক্ষিণতম মহাজনপদ। তাহলে 28-এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, অসমক। নেক্সট 29 কোশ্চেন। আজকের সেটের আমাদের 29 নম্বর কোশ্চেনে কী বলছে, নিচের কোনটি স্কলার রাশি? অপশানে বলছে কম্পাঙ্ক, অপশান বলছে তড়িৎ ক্ষেত্র, অপশান সি বলছে চৌম্বক ক্ষেত্র, অপশান ডি বলছে ভরবেগ। তো আমাদের প্রথমে জানতে হবে স্কলার রাশি জিনিসটি কী। স্কলার হচ্ছে যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাদেরকে বলা হয় স্কলার রাশি। আর যে সমস্ত রাশি মান অভিমুখ দুটাই আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। তো এদের মধ্যে কম্পাঙ্কে শুধুমাত্র মান আছে কিন্তু দিক অভিমুখ বলে কিচ্ছু নেই, তাই কম্পাঙ্ক একটি স্কলার রাশি। আর তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, ভরবেগ এগুলো সবগুলো হচ্ছে ভেক্টর রাশি, কারণ এদের দিক এবং মান দুটোই আছে, তাই এদেরকে ভেক্টর রাশি বলা হয়। তো এটা আমাদের সঠিক উত্তর হবে কম্পাঙ্ক একটি স্কলার রাশি, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 কোশ্চেন এবং আমাদের আজকের সেটের লাস্ট কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে কি বলছে, দিকু শব্দটি কোন আদিবাসী গোষ্ঠী ব্যবহার করেন? অপশান বলছে সাঁওতাল, অপশান বলছে টোডা, অপশান সি বলছে গৌড়, অপশান ডি বলছে মিজো। দিকুই শব্দটি সাঁওতালরা ব্যবহার করেন, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। তো তোমাদের মধ্যে 30-এ কে কত স্কোর করলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে কে কত স্কোর করতে পারলে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের লাইকটি হচ্ছে আমাদের ভিডিও তৈরি করার মোটিভেটেড যোগায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।